আমি নিজে একজন মেয়ে হওয়া সত্ত্বেও একজন মেয়ে হয়েও একটা কথা বলতে বাধ্য হলাম বা বাধ্য হচ্ছি যে একজন মেয়ে আরেকজন মেয়ের সবচেয়ে বড় শত্রু। হ্যাঁ, এটাই সত্যি। আমার এটাই মনে হয় এখন আশেপাশের সব কাহিনী, সব ঘটনা দেখলে, যে আসলে একটা মেয়ের জীবন নষ্ট করার জন্য আরেকটা মেয়েই যথেষ্ট। এই যে এখন যেই কাহিনীটা ফোন স্ক্রল করলেই দেখা যাচ্ছে, ইকরা আপু দুনিয়া ছেড়ে চলে গেছে। তাদের এই কাহিনীটা কার জন্য, কাদের জন্য আমরা অলরেডি সবাই জেনেই গেছি। মেয়ে হয়ে আরেকটা মেয়ের এমনভাবে ক্ষতি করার কোনো মানেই হয় না। তার একটা সুন্দর বাচ্চা আছে, এত বছরের সাজানো গোছানো একটা সংসার, সব কিছু জেনে শুনে অন্য আরেকটা মেয়ে কিভাবে আসে? মানে একটা মানুষ কোন পর্যায়ে গেলে নিজের বাচ্চা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায়? আমি পার্সোনালি সবচাইতে বেশি ঘৃণা করি ওই মেয়েগুলোকে যারা বউ আছে জানার পরেও একটা ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। আচ্ছা, তাদের কি বিবেকে বাধে না? একটুও লজ্জা করে না? নাকি দুনিয়াতে অবিবাহিত ছেলেদের অনেক অভাব, তাই খুঁজে খুঁজে বিবাহিত ছেলেদের গলায় ঝুলে পড়ে? আজকে ইকরা আপু দুনিয়া ছেড়ে চলে যাওয়াতে কারোই তেমন কিছু যায় আসে না। সবার সব কিছু স্বাভাবিকই থাকবে। শুধু ওই যে বাচ্চাটা নিজের জীবনের সবচাইতে বড় অংশ হারালো, ভরসার হাতটা সারা জীবনের মতো ছেড়ে চলে গেল। তবে এমন ঘটনা কিন্তু আমাদের সমাজে অহরহ ঘটছে। হয়তো কেউ জানে, আবার কেউ জানেও না। ইকরা আপু ভাইরাল পারসন, ওনার হাজব্যান্ড ভাইরাল পারসন, যার কারণে সবাই এটা নিয়ে অনেক কথা বলতে পারলো। এমন অনেক সম্পর্ক মুহূর্তে মুহূর্তে ভাঙছে শুধুমাত্র এই পরকীয়ার জন্য। আসলে মেয়েদের জেদ ভয়ঙ্কর। মেয়েরা থাকতে চাইলে সবটা নিয়ে থাকবে, আর না থাকতে চাইলে দুনিয়ার কোনো শক্তি দিয়ে মেয়েদের আটকে রাখা যাবে না, বেঁধে রাখা যাবে না। কারণ মেয়েরা নিজের ভাগ কাউকে দেয় না। হয়তো নিজে নিয়ে সরে যাবে, আর নয়তো সরিয়ে দিবে, তবুও ভাগ করে কাউকে দিবে না। আসলে একটা কথা আছে না, নারীর জীবনে শেয়ার বলতে কোনো শব্দ নেই। আসলেই কিন্তু কথাটা সত্যি। তাই সবশেষে একটা কথাই বলবো, মেয়েদের ধৈর্য মাপতে যাবেন না। কারণ মেয়েদের ধৈর্যের সীমা শেষ হয়ে গেলে নিজের পাশে তার ছায়াটাও পাবেন না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, জানি না কোন কথাটা ঠিক কোন কথাটা ভুল, তবে আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেইটাই বলেছি। সবার মাইন্ড তো এক না, আমার কথা অন্যদের কাছে সঠিক মনে নাও হতে পারে, তবে আমার দিক থেকে আমি রাইট। তো যাই হোক, এইদিকে হচ্ছে আমি ভাজি করে নিয়েছি, বাঁধাকপি ভাজি। এরপরে আমি হচ্ছে মটরশুঁটি দিয়ে কই মাছও ভুনা করে নিয়েছি। এখন হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করব। ৩-৪ দিন যাবৎ নিউজ ফিডে এত এত কাহিনী, যেগুলো আমি আর নিতে পারছি না। আমি তো এখন ফেসবুকে একেবারেই ঢুকছি না, কারণ এইগুলো আসলে সহ্য করার মতোও না। আরও অনেক কাহিনী আছে, সেগুলো তো বললামই না। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমার মাথা পুরো হ্যাং, মানে আমার মাথা ব্যথা করে, আমি এগুলো সহ্যই করতে পারি না। তো আসলে শুধু আমি না, আমার মতো এমন অনেকেই আছে। তো যাই হোক, সবশেষে একটা কথাই বলবো, আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক, বিশেষ করে তাদের একটু বেশি হেদায়াত দিক যারা কিনা জেনে বুঝে অন্যের সংসার নষ্ট করে। তো এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। এরপরে হচ্ছে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।